আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মালদ্বীপ প্রবাসীদেরকে বলছি, আপনারা যারা অবৈধ প্রবাসীরা আছেন তারা অবশ্যই বৈধতা গ্রহণ করার চেষ্টা করবেন। আর স্পেশালি যারা মালদ্বীপে এক ভিসায় গেছেন কিন্তু অন্য ভিসায় কাজ করেন বা অন্য জায়গায় গিয়ে কাজ করেন চুরি করে, তো সেই কাজটি বন্ধ করে দেবেন, কারণ বর্তমান প্রেক্ষাপটে মালদ্বীপের পরিস্থিতি একেবারেই ভালো না। আর স্পেশালি যারা মালদ্বীপে একটা কাজে গেছেন বা আপনারা হোটেল ভিসায় গেছেন, যাওয়ার পরে আপনারা আলাদা ব্যবসা বাণিজ্য খুলছেন আলাদাভাবে। সাপোজ ধরুন আপনি এক মালিকের আন্ডারে কাজ করেন কিন্তু আপনি ব্যক্তিগতভাবে অন্য কোথাও কাজ করতেছেন, বা আপনারা একটা ব্যবসা খুললেন ছোটোখাটো, সেই ব্যবসা করতেছেন। এই বিষয়গুলো এখন বন্ধ করার জন্য বাংলাদেশ হাই কমিশন আবেদন জানাচ্ছেন প্রত্যেকটি মানুষের প্রতি। কারণ বর্তমানে স্পেশাল কিছু ফোর্স চালু করেছে। আপনারা জানেন যে কিছুদিন আগেও অপারেশন কুরাঙ্গি নামে, তারপরে ইমিগ্রেশন, তারপরে এই ধরনের কিছু না কিছু একটা প্রতিদিনই কিন্তু অভিযান করতেছেন। বর্তমানে অবৈধ যারা প্রবাসীরা রয়েছেন বা কাজ করতেছেন, এক মালিকের আন্ডারে কাজ করেন কিন্তু অন্য কোথাও যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করেন, এই সকল লোকগুলাকে ধরে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইদানিং এত উতলা হয়ে উঠলো কেন মালদ্বীপের প্রশাসন, এবং কিভাবে এতগুলা নিউজ বা তথ্য পাচ্ছে? কারণ এর আগে কিন্তু অনেক মানুষরাই ছিল যারা ওখানে কাজ করতেছিল বা ফ্রি ভিসা, অনেকে কাগজপত্রহীনভাবে 3-4-5 বছরও কিন্তু কাজ করছে, কোনো সমস্যা হয় না। কিন্তু বর্তমানে কেন সমস্যাটা হচ্ছে? বর্তমান সরকার আসার পরেই বিশেষ করে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। মালদ্বীপের যারা স্থানীয় রয়েছেন তাদের ক্ষেত্রে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন। সেটির মাধ্যমে কিন্তু ওনারা মেসেজ বা মোবাইলের মাধ্যমে সকলগুলা তথ্য বা আপডেট তারা দিয়ে থাকে প্রত্যেকটি পুলিশ প্রশাসনের কাছে। অর্থাৎ মালদ্বীপের যারা স্থানীয় রয়েছেন আইল্যান্ডের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু, বা আপনারা মালে বলেন উলেমালে বলেন, প্রত্যেকটি স্থানীয় যারা রয়েছেন মালদ্বীপের স্থানীয়, তাদের ক্ষেত্রে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন, অভিযোগ বক্স এক কথায়। তো সেই ক্ষেত্রে তারা মোবাইলের মাধ্যমে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিতে পারে যে এই ওয়ার্কারটা এরকম, ওই ওয়ার্কারটা এরকম, বা এখানে সে কাজ করতেছে অবৈধভাবে। তখন সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা গিয়ে প্রত্যেকটি মানুষকে গ্রেপ্তার করছে এবং সেক্ষেত্রে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেনই, যদি একবার মালদ্বীপ থেকে আপনারা চলে আসেন বাংলাদেশে, ঢোকাটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে, কারণ বর্তমানে ভিসা প্রসেসিং একেবারেই কিন্তু বন্ধ। তবে কিছু কিছু ভিসা উঠতেছে, সেটি স্পেশাল ভিসা বা স্পেশাল কোটা, সেটি ভিন্ন বিষয়। তবে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান প্রেক্ষাপট কিন্তু খুবই খারাপ। অলরেডি আবারও 21 জন গ্রেপ্তার হয়েছেন। আল্লাহ জানে ওনাদেরকে হয়তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই বিষয়টি আরেকটু ডিটেলসলিভাবে আলোচনা করার জন্য আরেকটি ভিডিওতে যাব। প্রত্যেকবারই আমি ডকুমেন্ট দিয়ে থাকি, তো সেই ডকুমেন্টটি দেখে আসবো, পরবর্তীতে আবার কথা বলবো ইনশাআল্লাহ। মালদ্বীপ জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 21 অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এশিয়া মহাদেশের উন্নত দেশের তালিকায় মালদ্বীপ অন্যতম। দেশটিতে বৈধ অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ জুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানান প্রবাসীরা। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, আমি অনুরোধ করব বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশি অভিবাসী আইন যেটি রয়েছে সেটি মেনে চলবেন। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালে 5600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ বুঝতে পারছেন যে মূলত বিষয়টা কি। তো আমি বলবো যে যারা মালদ্বীপ প্রবাসীরা রয়েছেন তারা যার যার ব্যক্তিগত যে কাজগুলা, কোম্পানির যে কাজগুলা, মালিকের যে কাজগুলো, সেই কাজটি করবেন। আউটসাইডে কাজ করতে যাবেন না, কারণ বর্তমান পরিস্থিতি একেবারেই ভালো না। সেক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, গ্রেপ্তার হতে পারেন বা বিভিন্ন হেনস্থ হতে পারেন। তো আমি বলবো যে আপনি একজন এজ এ বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনাদের যে ওয়েট বা সম্মান সেটি বজায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।